শেখ হাসিনা এবং মেয়ে পুতুল থাকেন একই দিল্লি শহরে, কিন্তু কেন শেখ হাসিনার মেয়ে পুতুল মায়ের সাথে দেখা করতে পারছে না একই জায়গা থেকে? এর ভেতরের গল্প জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। প্রশ্ন আসতে পারে, তাহলে কি শেখ হাসিনা গৃহবন্দী অবস্থায় রয়েছে ভারতে? এই রহস্য জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনার। দর্শক, ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। মায়ের পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে তিনি ব্যথিত হয়েছেন। এছাড়া এই কঠিন সময়ে মাকে দেখতেও আলিঙ্গন করতে না পারায় তার হৃদয় ভেঙে গেছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার 8ই আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্স এ বিষয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল। তিনি বলেছেন, দেশে ব্যাপক অশান্তির মধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি তার মাকে দেখতেও আলিঙ্গন করতে পারেননি। সাইমা ওয়াজেদ তার পোস্টে লিখেছেন, আমার মা দেশ বাংলাদেশ যাকে আমি ভালোবাসি, সেখানে প্রাণহানির ঘটনা হৃদয় ভেঙে গেছে। আরও হৃদয় বিদারক যে আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতেও আলিঙ্গন করতে পারিনি। আমি আরডি হিসেবে আমার দায়িত্ব পালনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমা ওয়াজেদ। উল্লেখ্য, চাকরির কোঠা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার ৭৬ বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ৪৫ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান। সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে।